আসসালামু আলাইকুম। আজকে আমরা করব হচ্ছে উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.2 এর 12 নম্বর। 12 নম্বর প্রশ্নটা আমি আগে লিখে রেখেছি। বলছে মান নির্ণয় করো sin স্কয়ার π/6 প্লাস cos স্কয়ার π/4 প্লাস tan স্কয়ার π/3 প্লাস cot স্কয়ার π/6। এই পুরো অংশটার মান নির্ণয় করতে হবে। ঠিক আছে? পুরো অংশটা মান নির্ণয় করার জন্য আমাদের ফার্স্টে যে কাজ জানতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো দেওয়া আছে, sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, তারপরে হলো tan 30 ডিগ্রি, cot 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রির যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো আগে আমাদের জানতে হবে। সেগুলো আমি আগে লিখে দিয়েছি, আশা করি আপনারা জানেন। যদি কেউ এখনো ভুল করে থাকেন, আগে হলো সেই মানগুলো মুখস্থ করবেন, রিভিশন দেবেন, তারপরে ম্যাথ করবেন। ঠিক আছে? আর একান্তই যদি কারো মনে না থাকে, কোনোভাবেই মুখস্থ না হয়, সেই ক্ষেত্রে এই মানগুলো ক্যালকুলেটরে প্রেস করলে আমরা পাই। ঠিক আছে? ওকে, ডান। স্টার্ট করি। sin স্কয়ার π/6 এটাকে লেখা যায় স্কয়ার। আমি এটাকে বাইরে স্কয়ার দিই, sin π/6 হোল স্কয়ার দিয়ে দিলাম। sin স্কয়ার লেখা যায় কত, হোল স্কয়ার লেখা যায় কত, প্লাস এখানেও তাই হবে cos π/4 হোল স্কয়ার, প্লাস এখানে হবে tan π/3 হোল স্কয়ার, প্লাস সিমিলার এটা হবে cot π/6 হোল স্কয়ার। ঠিক আছে? সবগুলো স্কয়ারকে ব্র্যাকেট দিয়ে বাহিরে দিয়ে দিলাম অঙ্ক করার সুবিধার জন্য। ঠিক আছে? ওকে, ডান। এখন পায়ের মান কত? পায়ের মান হলো 180 ডিগ্রি। ত্রিকোণমিতিক অনুপাতে পাই সমান 180 ডিগ্রি। তাহলে sin π/6 মানে কি 180 কে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 180 কে 6 দিয়ে ভাগ করলে 30, মানে sin 30 ডিগ্রি, প্লাস cos পাই মানে 180, 180 কে 4 দিয়ে ভাগ করব, 45 ডিগ্রি হোল স্কয়ার, প্লাস tan π/3 কি হবে? 10 180 কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হোল স্কয়ার, প্লাস cot π/6 cot π/6 মানে কি 180 কে 6 দিয়ে ভাগ করলে হবে 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি হোল স্কয়ার। ঠিক আছে? এই যে একটু আগে আমি বলছিলাম যে মানগুলো লাগবে, sin 30 লাগবে, cos 45 লাগবে, tan 60 লাগবে, cot 30 লাগবে। ওকে, ডান। এবার sin 30 ডিগ্রি মান কি? sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2 হোল স্কয়ার, প্লাস cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। এখন tan 60 ডিগ্রি মান লাগবে। tan 60 আর হলো cot 30, tan 60 আর cot 30 এই দুটো মান লাগবে। tan 60 ডিগ্রি মান √3 স্কয়ার, প্লাস cot 30 ডিগ্রি মান লাগবে। cot 30 হবে tan 30 এর বিপরীত। cot 30 ডিগ্রি মান হচ্ছে tan 30 এর বিপরীত। tan 30 এর মান হলো 1/√3। তাহলে cot 30 এর মান কি হবে? শুধু √3 হোল স্কয়ার। ঠিক আছে? ওকে, মানগুলো আমি লিখে দিলাম। ওকে, এবার 1/2 স্কয়ার, এটাকে স্কয়ার করব। ক্যালকুলেটর দিয়ে করা যায়, মুখেও করা যায়। 1/4 এটা হবে 1/2 √3 স্কয়ার মানে কি 3 প্লাস 3। পুরো অঙ্কটা এখন ক্যালকুলেটর চেপে করতে পারেন, অথবা যদি আপনারা হাতে হাতে করেন তাহলে হলো 1/4 প্লাস 1/2 প্লাস 6। এখন লসাগু করতে হবে। 4 এর 2 এর লসাগু কত? 4। উপর হবে 1 প্লাস 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, 2 কে 1 দিয়ে গুণ করলে 2, প্লাস 4 6 এর নিচে কোনো কিছু নাই, তার মানে 1 আছে। 4 কে 1 দিয়ে ভাগ করলে 4, 4 × 24, 4 কে 6 দিয়ে গুণ করলে 24। ঠিক আছে, ডান। এখন 24, 26, 27/4
আমাদের মান নির্ণয় করতে বলেছিল, মান চলে আসছে, এটাই অ্যান্সার। এটাকে আর ক্যালকুলেশন করা যায় না, সুতরাং আমাদের এটাই অ্যান্সার। সো মান নির্ণয়ের এই ধরনের একটা অঙ্ক শিখবো যেন সকল অঙ্ক করতে পারি। আর এই অঙ্ক করার জন্য আমাদের যে কাজ অবশ্যই জানতে হবে, এই মানগুলো জানতে হবে। sin 30, cos 45, tan 60 ডিগ্রি, cot 30, আরো যে মানগুলো আছে সেই মানগুলো আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? যদি আমরা একান্তই না জানি, ক্যালকুলেটর থেকে বের করে নিব বিপদের কাজ চালানোর জন্য। ওকে, ডান। ক নাম্বার মুছে দিলাম। খ নাম্বার একই ম্যাথ। 3 tan square pi by 4, 3 tan square pi by 4 minus sin square pi by 3 minus 1 by 2 cot square pi by 6, 1 by 2 cot square pi by 6 plus 1 by 3 sec square pi by 4। এই মানগুলো দাও, আমরা হচ্ছে এদের মান নির্ণয় করতে হবে, ঠিক আছে? আগের মতো এখানে একটু চেঞ্জ আছে, ফার্স্টে ডিজিট দেওয়া আছে, যেমন এটার সাথে 3 গুণ আছে, এটার সাথে 1/2 গুণাকার আছে, লাস্ট অংশের সাথে 1/3 গুণাকার আছে। যে জিনিসগুলো মানে যেই সংখ্যাগুলো বা ভগ্নাংশগুলো গুণাকারে থাকছে তাদেরকে ওভাবেই রেখে দেব, ঠিক আছে? বাকি অংশটার ক্যালকুলেশন করব। ওকে, এটা 3 যেমন ছিল তেমন থাকবে, tan pi by 4 ব্র্যাকেট দিয়ে স্কয়ার, ঠিক আছে? মাইনাস sin pi by 3 ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস হাফ যেমন ছিল তেমনই থাকবে, হাফের মতোই থাকবে, নো চেঞ্জ। cot pi by 6 হোল স্কয়ার প্লাস 1/3 যেমন ছিল তেমন, sec pi by 4 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার, ঠিক আছে? যে সংখ্যাগুলো গুণ আকারে ছিল যেমন ছিল তেমনই রয়ে গেছে। ওকে, ডান। 3 10 pi by 4, পায়ের মান 180, পাই সমান হবে 180। যখন আমরা মান নির্ণয় করব তখন পায়ের মান হবে 180 ডিগ্রি। এই ধরনের ম্যাথ করার সময় পায়ের মান 180 ডিগ্রি দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, পাই 180 কে 4 দিয়ে ভাগ করলে 10 45 ডিগ্রি মাইনাস sin 180 কে 3 দিয়ে ভাগ দেব, sin 60 ডিগ্রি মাইনাস 1/2 cot 30 ডিগ্রি। 180 কে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি হোল স্কয়ার প্লাস 1/3 sec 45 হোল স্কয়ার, ঠিক আছে? ওকে, ডান। এবার মান বসাইতে হবে। 3 যেমন ছিল তেমন, এটার সাথে গুণ হবে tan 45 এর মান। tan 45 এর মান কি? 1/√2, সরি tan 45 এর ভ্যালু হচ্ছে 1, tan 45 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে কি হবে? এটা 1 স্কয়ার মাইনাস sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান কি? √3/2 মাইনাস 1/2 যেমন ছিল তেমন থাকবে, cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রির ভ্যালু কি? cot 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 হোল স্কয়ার প্লাস 1/3 sec 45 ডিগ্রি। sec 45 ডিগ্রি হবে cos 45 এর বিপরীত। cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে sec 45 কি হবে? শুধু √2 স্কয়ার। sec 45 এর মান হচ্ছে √2 হোল স্কয়ার। sec হলো cos এর বিপরীত, সেজন্য। ওকে, ডান। sec cot তাদের মান ক্যালকুলেটরে বের করা যায় না, শুধু sin cos টা তিনটা বের করা যায়। তাহলে যদি আমি cos এর মান বের করতে পারি তাহলে সেকেন্ডটা বের করতে পারবো, কারণ cos কে উল্টা লিখে দিলে sec হয়ে যায়। ওকে, এবার 1 স্কয়ার মানে 1, তাকে 3 দিয়ে গুণ করব, 3 মাইনাস
এটাকে এই স্কোয়ার উপরে আসবে নিচে আসবে, রুট ওভার 3 স্কোয়ার তার মানে শুধু 3, নিচে 2 স্কোয়ার মানে হলো 4, এটা হবে হাফ ইন্টু রুট ওভার 3 স্কোয়ার মানে 3 প্লাস 1/3 যেমন ছিল তেমন ইন্টু রুট ওভার 2 হোল স্কোয়ার, এটা হবে শুধু 2, স্কোয়ারের রুটে কাটা যায় শুধু 2, যারা পারেন না ক্যালকুলেটর করবেন। ঠিক আছে, ওকে ডান। এবার 3 minus 3/4 minus 3/2 plus 2/3। আচ্ছা, কথা হচ্ছে 1/2 into 3, এটা গুণ করলে কি হলো 3/2, কেন হলো? কারণ 3 উপরের সাথে গুণ হবে, 3 হবে 1 এর সাথে গুণ, তাহলে 3/2 সিমিলার এই 2 উপরেরটার সাথে গুণ হবে 2, 2 কে 1 দিয়ে গুণ করলে 2 উপরে যাবে 3 নিচে থাকবে। ঠিক আছে, যারা গুণ পারেন না ক্যালকুলেটর ইউজ করবেন, তবে যেহেতু ক্লাস 9-10 পড়েন গুণ শেখাটা ম্যান্ডেটরি, অবশ্যই এটা ক্যালকুলেশন হাতে করা উচিত। ঠিক আছে, ওকে ডান। এবার লসাগু করতে হবে 2 3 6, 2 3 6 লসাগু কত? 12, 2 3 6 লসাগু হলো 12। ঠিক আছে, 3 12 36 মাইনাস 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 3 কে 9 মাইনাস 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 3 6 18 প্লাস 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 দুগুণে 8, মানে লসাগু যা হবে তাকে ভগ্নাংশে হর দিয়ে ভাগ করতে হবে। এখানে কোনো কিছু ছিল না, তার মানে 1 ছিল, 12 কে 1 দিয়ে ভাগ করলে 12, 12 কে 3 দিয়ে গুণ করলে 36, 3 12 36। ঠিক আছে, লসাগুকে হর দিয়ে ভাগ, ভাগফলকে লব দিয়ে গুণ। ওকে ডান। এবার ক্যালকুলেশন করি, নিচে হবে 12, উপরে কি আসলো 36, আর হলো 8, 36 আর 8 44 মাইনাস 18 আর হলো 9, 27, বাকি অংশ বিয়োগ করে দেবেন তাহলে তাই আনসার। নিচে আসলো 12, উপরে হবে 44 থেকে 27 বিয়োগ করতে হবে, তাহলে হলো 44 মাইনাস 17, এটাই অ্যান্সার। যাই হোক, যোগ বিয়োগের সমস্যা হলে এগুলো ক্যালকুলেটরে করে নেবেন, এই সম্পূর্ণ অংশটা একসাথে ক্যালকুলেটর করা যাবে, তাহলে 12/17 আসবে। ঠিক আছে, যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তখন ক্যালকুলেটর ব্যবহার করলে ভালো, নির্ভুল হবে অন্তত। তাহলে এখানে আরও অঙ্ক আছে, সেই অঙ্কগুলো যখন আমরা করব সিমিলার ওয়েতেই করব। তারপর 13 নম্বর হচ্ছে সরল করো, একই রকম অঙ্ক, জাস্ট মানগুলো বসিয়ে যোগ বিয়োগ করতে হবে। ঠিক আছে, ক ঘ সিমিলার, এগুলো আপনারা নিজেরা করে নেবেন। ধন্যবাদ।